দক্ষিণ এশিয়া জুড়ে আবারও আলোচনায় ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ভারতের তৈরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 এবং উন্নতাধীন অগ্নি-6 নিয়ে নতুন করে উদ্বেগ ও কৌশলগত বিশ্লেষণ শুরু হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক পরীক্ষামূলক কার্যক্রমের পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ভারত গত কয়েক বছরে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল অগ্নি-5। এটি ভারতের প্রথম পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী অগ্নি-5 এর পাল্লা 5000 কিলোমিটারের বেশি। তবে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন এর প্রকৃত সক্ষমতা আরও বেশি হতে পারে। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। শুধু তাই নয়, এতে রয়েছে MIRV প্রযুক্তি, অর্থাৎ একটি মিসাইল থেকে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছে এই প্রযুক্তি ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। গতির দিক থেকেও অগ্নি-5 অত্যন্ত শক্তিশালী। এটি শব্দের গতির প্রায় 24 গুণ বেগে ছুটতে পারে, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। এর মধ্যে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO আরও উন্নত অগ্নি-6 ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র বলছে এর পাল্লা 10 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। যদি সেটি বাস্তবায়ন হয় তাহলে বিশ্বের আরও দূরবর্তী অঞ্চল ভারতের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য ও কৌশলগত প্রতিযোগিতা এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ভারত, চীন ও পাকিস্তানের সামরিক সক্ষমতার পরিবর্তনের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহলও। ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু দেশটির সামরিক শক্তির প্রতীক নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কূটনীতিক সমীকরণও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।